আপনারা অনেকেই জানেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি প্রকল্প, বেকার ভাতা ও বিধবা ভাতা এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ডিবিটি লিংক করতে হবে। আপনারা অনেকেই অনলাইনে ডিবিটি লিংক করেছেন কিংবা অফলাইনে ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করে ডিবিটি লিংক করেছেন। আপনাদের ডিবিটি লিংক হয়েছে কিনা কিভাবে চেক করবেন এবং যারা এখনো করেননি তারা কিভাবে করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবার প্রথমেই গুগল ক্রোমটি ওপেন করবেন। গুগল ক্রোমটি ওপেন করার পর সার্চ করবেন এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করার পর এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইট যদি না খুলে তাহলে কি করবেন, অনেকেরই অফিসিয়াল ওয়েবসাইট খুলছে না, তো কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের নিচে কয়েকটা লেখা আছে ডিবিটি স্ক্যাম কোর্স, ইকেওয়াইসি সার্ভিস, এনএসসিএইচ, ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, সাইট ম্যাপ, ইউজার কমপ্লেন স্ট্যাটাস। এগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন। এনএসসিএইচ এখানে ক্লিক করলেও এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যায়। তো অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেলেই এখানে তিনটা লাইনের উপরে ক্লিক করবেন। তিনটা লাইনের উপরে ক্লিক করার পর কাস্টমার লেখা আছে, কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনেবেলার ইএএসই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ডিবিটি লিঙ্কের ওয়েবসাইট খুলে যাবে। ডিবিটি লিঙ্ক ওয়েবসাইট খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 9 মিনিটের জন্য সময় দেওয়া হয়েছে। এই 9 মিনিটের মধ্যেই ডিবিটি লিঙ্ক চেক করতে হবে হয়েছে কিনা এবং ডিবিটি লিঙ্ক না হলে করে নিতে হবে। তো 9 মিনিট সময় দেবে। 9 মিনিটের মধ্যে যদি সময় শেষ হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে এই ডিবিটি লিঙ্কের ওয়েবসাইট খুলতে হবে। তিনটা লাইনের উপরে ক্লিক করবেন। তিনটা লাইনের উপরে ক্লিক করার পর অনলাইনে আবেদন করে দিয়েছেন, তো চেক করবেন কিভাবে। আধার ম্যাপ স্ট্যাটাস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এন্টার ইউর আধার, এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা কয়েক সেকেন্ডের জন্য ইনেবল থাকে। ইনভ্যালিড হয়ে গেলে রিফ্রেশ করে দেবেন। এখানে গোলের মতো অপশন আছে, এই গোলে ক্লিক করলেই রিফ্রেশ হয়ে যাবে। তো রিফ্রেশ করে দেবেন। তো রিফ্রেশ করে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডিবিটি লিঙ্ক করা আছে। ম্যাপিং স্ট্যাটাস এখানে ইনেবল ফর ডিবিটি, আমার ডিবিটি লিঙ্ক করা আছে কোন ব্যাংকে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তো আপনাদের যদি কোনো ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে ডিবিটি লিঙ্ক করে নিতে হবে। আর যদি ডিবিটি লিঙ্ক করা থাকে এভাবে চেক করে নেবেন। আর যদি আপনি আগের কোনো ব্যাংক খুলেছেন সেখানে ডিবিটি লিঙ্ক করা আছে, এখন নতুন ব্যাংক খুলেছেন, সেই নতুন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবেন কিভাবে সেটি যদি করতে চান তাহলে স্টেপ বাই স্টেপ দেখুন। ওয়েবসাইটটাতে আবার ফিরে চলে আসবেন। 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে লেখা আছে আধার সিডিং বা ডিসিডিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর সিডিংয়ে ক্লিক করবেন। সিডিংয়ে ক্লিক করার পর সিলেক্ট ব্যাংকে ক্লিক করবেন। এখন আপনার যেটা ব্যাংক আছে সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। সেই ব্যাংকটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ সেটিং, যেটা আপনি নতুন ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তাহলে ফ্রেশ সেটিংয়ে ক্লিক করবেন। আর যদি আপনি একটা ব্যাংকে দুটো ব্যাংকের বই খুলেছেন, দুটো নাম্বার ব্যাংকের বই আছে, তাহলে আপনি মুভমেন্ট সেম ব্যাংক উইথ এনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আর আপনি আগে কোনো ব্যাংক খুলেছেন সেখানে ডিবিটি লিঙ্ক করা আছে, এখন যে ব্যাংক খুলেছেন সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন। লেখার পর এখানে চেক টিক চিহ্ন করে দেবেন। বক্সটাতে টিক চিহ্ন করার পর এখানে আবার রিফ্রেশ করে দেবেন ক্যাপচার কোডটা। রিফ্রেশ করার পর ক্যাপচার কোড লেখার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটি পেজ খুলবে, সেখানে ওটিপি বসিয়ে দেবেন। ওটিপি বসার পর সাবমিটে ক্লিক করলে আপনার ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় সেটি দেখিয়ে দিলাম, আর ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করতে হয় হয়েছে কিনা সেটিও দেখিয়ে দিলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।